হ্যালো বন্ধুরা, তেল ছাড়াও যে এত মজাদার তরকারি রান্না করা যায় তোমরা কি সবাই জানো? এই তরকারিটা সত্যি বলছি এতটা মজা হয়েছে, কি বলবো তোমাদেরকে। প্লিজ তোমরা একদিন হলেও এই তরকারিটা ট্রাই করে দেখবে, আমার ফ্রেন্ড হয়ে যাবে তোমরা। আসলে এই তরকারিটা এত মজা হয় বন্ধুরা। এই শীতকালীন মূলা দিয়ে রান্না করো, একদম মানে শশা খাচ্ছ না মূলা খাচ্ছ কোনো টেরই পাবে না তোমরা, কথা দিলাম। বিশ্বাস করো বন্ধুরা, এটা কিন্তু মূলার তরকারি না, আসলে একটা অমৃত ছিল। দেখে মনে করতেছো না যে কতটা মজা হইব? দেখে বোঝা যাইতেছে না বলো? আলহামদুলিল্লাহ, এরকম মূলার রেসিপি একবার যদি তোমরা বানায় খাও, জীবনে আর মূলা অন্যভাবে খাওয়ার চেষ্টা করবো না বন্ধুরা, কথা দিলাম। তো আর কথা না বাড়িয়ে চলো রান্নার প্রসেসে চলে যাই। এই যে দেখো এখানে আমি কি নিয়েছি, ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা। এই যে দেখো রসুনগুলো আমি থেতো করে দিয়েছি, হ্যাঁ, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, আর হলো বেশি করে কাঁচামরিচ দিয়েছি। আজকে এই এই উপকরণ দিয়েই তরকারিটা মজা করে রান্না করব। দেখো এই যে জামাইয়ে মাছ নিয়ে আসছে, তাজা মাছ, একদম তাজা মূলা, এগুলো দিয়ে আজকে এই মজাদার তরকারিটা রান্না করব বন্ধুরা। তো এই যে দেখো 2 ফালি মাছের মাথা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম হলুদের গুঁড়ো, একদম সামান্য অল্প করে দিলাম হলুদের গুঁড়ো। দেখো মরিচের গুঁড়োটা দিতে নিয়েও আমি রেখে দিছি, একদম সামান্য একটুখানি দিছি। তরকারিটা একদম সাদা সাদা করে রান্না করব, তোমরা নিশ্চয়ই ফার্স্টে দেখে বুঝতে পারছো। তো এই যে দেখো এই মশলাটা, সামান্য একটু মশলা দিয়ে এই তরকারিটা যে এত মজাদার হয়, তোমরা একদিন হলেও রান্না করে দেখবা প্লিজ, তোমাদের কাছে অনুরোধ। এই যে দেখো আমি মাছটাকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এইটাতে দিয়ে দেব সেই সুন্দর করে লম্বা লম্বা করে আমি এই যে মূলাগুলো কেটে রাখছি। দেখো মূলাটা কত তাজা, একদম একদম একটুও ফুলসা নেই মূলাটা, মনে হচ্ছে না যে কাঁচা খাওয়া যাবে। কাঁচা মূলাও কিন্তু খাওয়া যায়, অনেক মজা হয়। তো এই যে আমি কাঁচা মূলা খাইনি, কারণ 1 কেজি মূলা যদি আমি কাঁচা খাইতে যাই তাহলে তরকারি শর্ট পইরা যাবে, এতটা মজা হয়েছে। তোমাদের সাথে আমি মজা করি, বুঝতে পারছো? তো এই যে দেখো মূলাটা সুন্দর করে কেটে ধুয়ে আমি এখন এই মাছের উপরে দিয়ে দিলাম। এখন আমি এখানে সামান্য কিছু পানি দিয়ে দেব, এই মূলা থেকে কিন্তু পানি উঠে আসবে। তো নিচে যেহেতু মাছ আর মশলা দিছি, তার জন্য একটু পানি দিয়ে দেব এখানে। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, তারপরে দেখবা কতটা সুন্দর হয়েছে। মূলা যে এতটা মিলে যাবে লাউয়ের মতো আমি বুঝতেই পারি নাই, বুঝতে পারছো? তো একটা আন্দাজ ছিল যে যেহেতু মূলাটা একদম টাটকা, একদম কচি ছিল, মূলাটা মিলে যাবে। হ্যাঁ, আমার ধারণাটাই ঠিক হয়েছে। তো এই যে দেখো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিছি, দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে তারপরে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে আমার তরকারিটা আসলে কেমন হয়েছে। দেখতেই বোঝা যায় যে এই তরকারিটা সত্যি মজা হবে, বুঝতে পারছো? বিশ্বাস করো 1 ফোঁটা তেলও আজকে তরকারিতে দিইনি। হ্যাঁ, আমার বিশ্বাস ছিল যে এই তরকারিটা তেল ছাড়া রান্না করলে বেশি মজা হবে, বুঝছো? এই যে দেখো মাছগুলো একেবারে নরম হয়ে গেছে, এখন আমি একটু খুন্তির মাথাটা দিয়ে ছাড়াই ছাড়াই দিচ্ছি, যেন মাছটা পুরো তরকারিটাতে একদম মাখো মাখো হয়ে যায়, বুঝছো? যেহেতু এখানে মাছের পিস দেই নাই, শুধু মাছের মাথা দিয়ে রান্না করতেছি, একটু ভাগা মাগা হলে তরকারিটা খেতে মজা লাগবে। এভাবে কিন্তু লাউ রান্না করা যায়। আমাদের কুমিল্লা যে কত মজা মজা রান্না করে, আগে মাথা চিরা রান্না করছে, আমরা খাইছি, সেগুলো মনে করো যে এখন মনে হয় যে জিভলার মধ্যে লেগে আছে, এতটা মজা আর এতটা সুঘ্রাণ। এই শীতের দিন আসলে আমাদের দেশে সকালবেলা হইলে তেল ছাড়া 1 পাতিলা মূলা রান্না করে, অথবা 1 পাতিলা লাউ রান্না করে, টাকি মাছ, শোল মাছ, শিং মাছ যেটাই থাকে এগুলো দিয়ে রান্না করে সবাই রুটি দিয়ে একদম প্লেট ভরে ভরে খায়, বুঝছো? সকালবেলা হইলে এত মজা লাগে এই তরকারিগুলো। বাসি তরকারি হইলে তো আরো বেশি মজা লাগে। তো গাছে লাউ থাকে, মনে করো যে আবার বিলে
যখন গাতা বলে আমাদের দেশে, গাতাগুলো পানি সিঁচে তখন কিন্তু অনেক মাছ মারা পড়ে। তো ওই মাছগুলো দিয়ে এই মূলা এবং লাউ রান্না করলে মানে কি বলবো, একদম একটা অমৃত অমৃত, এত মজা হয়। তোমরা যারা এইভাবে আমাদের মতো খাও তারা কিন্তু বুঝতে পারবা আমার রান্নার কোয়ালিটি যেমনই খারাপ হোক না কেন, কিন্তু আমার রান্নাটা কিন্তু মজা হয়েছে। এতটা মজা হয়েছে তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না, বুঝতে পারছো? এই যে শীত মূলা এত মজা লাগে যে অনেকে আছে মূলা খায় না, তারা যে জীবনে কি চরম মিস করছে, হ্যাঁ কি বলবো তোমাদের। তো আমরা মূলা লাউ এগুলা কিন্তু আমরা বেশি খাই। আসলে আমার হাজবেন্ড দেখা যায় বাজারে গেলে লাউ মূলা এগুলা ব্যাগ ভইরা নিয়ে আসবে, যে সবজি তার কাছে সুন্দর লাগে সেই সবজি নিয়ে আসবে, এবং আমি আনি একদিকে, আমার হাজবেন্ড আনি একদিকে, বুঝতে পারছো? তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো, আমি আজকে তরকারিটা নিয়ে অনেক এক্সাইটেড। হ্যাঁ, একটা লাইক দেওয়ার কথা বলতেও ভুলে গেছি। প্লিজ যারা এখনো একটা লাইক দেও নাই, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবা, এবং তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবা। হ্যাঁ, কেমন হয়েছে তরকারিটা বলে যাবা কিন্তু প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে এই একটা অনুরোধ আমার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা।